নমস্কার। আমাদের আজকের নিবেদন অমরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ঘোড়ার ডাক্তার ও জলডাকাতের গল্প। গল্প পাঠে ও অন্যান্য ভূমিকায় মিসবাহ ও সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, ঘোড়ার ডাক্তার ও জলডাকাতের গল্প। ভোরবেলা জোর দরজার কড়া নাড়ার শব্দে বিদু ডাক্তারের ঘুম ভেঙে গেল। সন্ধেবেলা শহরের একটা রেসের ঘোড়া চিকিৎসা করতে গিয়েছিল। ভোরে আচমকা ঘুম ভেঙে একটু বিরক্ত হয়ে দরজা খুলতেই দেখলো তার সামনে দলবল নিয়ে দাঁড়িয়ে আছে এ অঞ্চলের দুর্ধর্ষ ডাকাত মরণ চাঁদ। লোকে তার এই নাম মুখে আনে না। এখনকার ৮-১০টা গ্রামের মানুষের কাছে তার জলডাকাত নামটাই চালু। সমুদ্রে যেমন জলদস্যুর আতঙ্কে জাহাজ শুদ্ধ সবাই কাঁপে, নদীতে নদীতে মাখামাখি এইসব অঞ্চলে তেমনই জলডাকাতের ভয়ে বড় বড় নৌকার যাত্রীরা কাটা হয়ে থাকে। মরণচাঁদ এই অঞ্চলের সবচেয়ে বড় ডাকাত। তাকে সামনে দেখে বিদু ডাক্তার বলল, বরাবর তোকে বুদ্ধিমান বলেই জানতাম, এখন দেখছি তোর ঘটে ছিটে ফোটা বুদ্ধিও নেই। আগে মানুষের চিকিৎসা করে কিছুই পেতাম না, এখন ঘোড়ার ডাক্তারি করে তাও পাই না। আর তুই এলি আমার ঘরে ডাকাতি করতে, তাও আবার জল ছেড়ে স্থলে। মরণচাঁদ হাত জোর করে বলল, না ডাক্তারবাবু, ডাকাতি করতে আমি আসিনি, এসেছি ঘোড়ার চিকিৎসা করাতে। ডাক্তারের ভুরু কুঁচকে গেল। ঘোড়া? তোর বাহন তো নৌকো, দেখি তোর কেমন ঘোড়া। নৌকোয় রেখে এইছি, খাবি খাওয়া ঘোড়া এত দূর হাঁটিয়ে আনা যাবে না। আপনি যদি একটু কষ্ট করে নদী অবধি আসেন, আপনার ১ মাসের খরচ চলে যাওয়ার মতো টাকা আমি দেব। আপনি আমাদের মা বাপ ডাক্তারবাবু। বিদু ডাক্তারের নিজের ঘোড়া বুড়ো হয়েও কখনো খাবি খাওয়ার মতো হয়নি। বরাবরের মতোই আজও সে প্রভুকে নিয়ে এ গ্রামে ও গ্রামে দিব্যি যেতে পারে। যখনই ঘোড়ার কোনো অসুখ করেছে, বিদু ডাক্তারের ওষুধে দিব্যি সেরে গিয়েছে। নিজের ঘোড়ার চিকিৎসা করতে করতে বিদু ডাক্তারের এখন মানুষের চেয়ে ঘোড়ার ডাক্তার হিসেবেই বেশি পরিচিত। আশেপাশের অনেক গ্রামেই লোকে তাকে ঘোড়ার ডাক্তার বলেই চেনে। নৌকার পাটাতনে কাত হয়ে ঘোড়াটা শুয়ে আছে। দূর থেকে দেখে বিদু ডাক্তার সোজা ভাটার নদীর তীরে জলকাদায় নেমে গেল। ঘোড়াটার চোখ খোলা, জোরে জোরে শ্বাস টানতে খুবই কষ্ট হচ্ছে। দেখে বিদু ডাক্তার বলল, এর শ্বাসনালীতে ভারী কিছু আটকে আছে, একে বাঁচানোর সাধ্য আমার নেই। কাছেই নারকেল গাছের গুঁড়ি ফেলে তৈরি ঘাটের একটা ধাপে চাদরে বাঁধা একটা পোটলা। সেদিকে আঙুল দেখিয়ে মরণচাঁদ বলল, ওই টাকার পোটলা থেকে আপনি যত চান তত দেব। ঘোড়াটাকে বাঁচান দয়া করে। অস্ত্র চিকিৎসার আমার জানা নেই, আর ও খুব শক্ত অপারেশনের কাজ, তাতেও যে বাঁচবে তার গ্যারেন্টি কেউ দিতে পারবে না। ওষুধে ওকে বমি করানো যায় না ডাক্তারবাবু? ভাবছি শ্বাসনালীতে কি আটকালো। ঘোড়া তো আর মাংস খায় না যে হাড়ের টুকরো ফুটবে। আপনার বমির ওষুধ নেই? খুব বেশি করে বমি হওয়ার ওষুধ দিলে কাজ হবে না? ব্যাপারখানা কী রে, ভেঙে বল তো। জানিস তো ডাক্তার আর উকিলের কাছে কিছু লুকাতে নেই, যতটুকু জানিস বল। আমি বাবু সবটাই জানি, কিচ্ছু লুকোবে নেই। যশোরে কাল মাঝরাতে বড়সড় একটা দাহ মেরে বেরিয়ে আসছি। এমন সময় পুলিশের মধ্যেই আমার এক গুপ্তচর আছে, সে খবর পাঠালে পুলিশের বড় সাহেব আজ আমার ডাকাতি করতে আসার কথা কিভাবে যে জেনে গিয়েছে। ভারী মতো একটা দল নিয়ে আসছে আর রওনা হয়েছে আমায় ধরবে বলে। মিথ্যে বলবো না, সামান্য নগদ টাকা আর সোনার গয়না ছাড়া আমি কিছুই নিইনি।
পাশের গ্রামের স্যাকরাকে ঘুম থেকে তুলে তক্ষুনি সব গয়না গলিয়ে সেই গয়নার তাল এই বুড়ো ঘোড়ার গলায় জোর করে ঢুকিয়ে দিলাম। ঘোড়াটা আগে থেকেই নদীর ধারে বিরাট এক তেঁতুল গাছের তলায় একটু ঝুঁকছিল। তা পুলিশ ধরতে পারেনি? বড় দারোগা আমার 3টে নৌকা তন্ন তন্ন করে খুঁজেও এক তিল সোনা পায়নি। চোরাই মাল না পেলে ডাকাত ধরবে কি করে বলুন? 3টে নৌকো আর অতগুলো ষণ্ড লোক তোকে বিনা সন্দেহে ছেড়ে দিল? ঘোড়াটা শুয়ে শুয়ে খাপি খাচ্ছে দেখে সন্দেহ হয়নি তা নয়। আমি বললাম, খিদের মুখে একটা বিরাট কাঁঠাল খেয়ে ওঠার এই অবস্থা হুজুর। ঘোড়ার কাঁঠাল গেলাত গল্প দারোগা বিশ্বাস করলো। করিয়ে দিল। বললুম, আগে এ হলো গিয়ে কাঁঠালি গ্রামের ঘোড়া। ওখানে সব বাড়ির উঠোনেই 2-4খানা কাঁঠাল গাছ আছে। গাছ ভরা কাঁঠাল, যে কাণ্ড থেকে 1-2 কুড়ি কাঁঠাল ঝোলে, মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থাতে। তা সেই পাকা কাঁঠালের গন্ধে ঘোড়ার নেশা লেগে যায়, গাছে থাকতেই কামড় লাগায়। এই বলতেই বড়বাবু সব বুঝে নিল। মরণচাঁদের কুকীর্তির কথা শুনতে শুনতে ডাক্তার ঘোড়াটাকে 2-4 রকমের ওষুধ খাইয়ে বুকে কপালে হাত বুলিয়ে শেষ পর্যন্ত অনেক কৌশলে গলার ডাক্তারি সাঁড়াশি ঢুকিয়ে মাঝারি মাপের একটি সোনার তার বের করে আনলো। মরণচাঁদ হাঁপ ছেড়ে বাঁচল। খুশি হয়ে টাকার পুঁটুলিটা ডাক্তারের দিকে এগিয়ে দিতে গেল। ডাক্তার বলল, ডাকাতির টাকা আমি ছোবো তুই ভাবলি কি করে? ঘোড়াটাকে এক্ষুনি পেট ভরে ভাতের ফ্যান আর ঘাস জল খাওয়া। ওষুধ দিয়েছি, দেখ যদি বাঁচে। বলে ডাক্তার হনহন করে এগিয়ে গেল, বাড়ির দিকে না, অন্য রাস্তায়। যেতে যেতে ডাক্তারের একটাই ভাবনা মাথায় আসলো, মরণচাঁদ পারলে অনায়াসেই ঘোড়ার গলা কেটে সোনার তালটি বের করতে পারত, কিন্তু তা সে করল না। এদিকে মরণচাঁদ ঘরে ফিরে মেজে সোনার তাল লুকাবার গর্তটুকুও খোঁড়বার সময় পেল না। তার আগেই তার দরজায় মৃদু টোকার শব্দ। দলেরই কেউ ভেবে মরণচাঁদ দরজা খুলে দিতেই ধীর পায়ে ঘরে এসে ঢুকলো সদাশান্ত দারোগা। সেবার জল ডাকাত মরণচাঁদের 4 বছরের জেল হলো। এই গল্প এখানেই শেষ। কিন্তু এক সময়কার দুর্দান্ত প্রতাপ এই কারাদণ্ডী দারোগা কি করে মৃদুভাষী সদাশান্ত দারোগা হলেন, সে এক আলাদা কাহিনী।